বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। ছানা আমার, এই যে আমার ছানা শরীর খারাপ, স্কুল পাঠাইনি, বড্ড ঠান্ডা লেগেছে, প্রচুর গরমে ঘাম বসে ওর ঠান্ডাটা লেগে গেছে আমার ছেলে। তা এখন এই যে ঘর দুয়ার না, এই ঘর ঠর ঝাড়া হচ্ছে, এই পাশটাও ঝাড়া হয়ে গেছে, এই পাশটা আর এই পাশটা ঝাড়া হয়ে গেছে। এখন এই পাশটা বাকি আছে, এই পাশটা বাকি আছে, ঘরটা ঝাড়ছি। সামনে পুজোই আসছে, পুজোর আগে তো আমাদের তো ঘর ঝেড়ে নিতে হয়, ময়লায় পড়ে গেলে তখন তো আর তো ঘর ঝাড়তে নেই। তা আমি ঘর ঝেড়ে নিচ্ছি, তা ঘর দোয়ার পরিষ্কার করছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক। হ্যালো বন্ধুরা, এটা হলো আমার শনিবারের ব্লগ। ঠিক আছে, এদিকে ছেলের শরীর খারাপ, ওরা স্কুলে পাঠায়নি, তোমরা তো জানো। তাই এদিকে আমি ঘর ঝেড়ে নিচ্ছি, যেহেতু রোববার মহালয় পড়ে যাচ্ছে। তাই এবার মহালয় পড়ে গেলে তখন তো আর ঘর ঝাড়তে নেই, তাই জন্য আগে থাকতেই ঘরগুলি ঝেড়ে নিচ্ছি। প্রথমে ঝুল ঝাড়ু দিয়ে ঘরটা ঝেড়ে, তারপরে এখন ঝাঁটা দিয়ে এখন ভালো করে এই নিচের পোর্শনটা ঝেড়ে নিচ্ছি। তারপরে সব কিছু মুছবো, দরজা টরজাটাও ঝেড়ে নিলাম, কারণ এই যে দরজা টরজাও ঝেড়ে নিলাম, দরজাও ঝুল হয়েছে। তা যাই হোক, একটু ভালো করে ঝেড়ে নিয়েছি যাতে ময়লাটা না থাকে। তবে ঘর দুয়ার যতই পরিষ্কার করো না কেন, বাচ্চার ঘরে কখনো ঘর দুয়ার পরিষ্কার থাকে না, মানে যতই গুছিয়ে রাখো না কেন গুছানো থাকে না। বাচ্চারা এখান থেকে টান মারবে, ওখান থেকে টান মারবে। যাই হোক, ছেলেটা শরীর খারাপ বলে চুপচাপ বসিয়ে রয়েছে। তা আমি এদিকে ঘরটা ঝেড়ে নিচ্ছি, আরেকদিকে ওর দিকে ছেলের দিকেও খেয়াল করছি, ছেলেকে ওষুধও খাওয়াচ্ছি। তাই এদিকে ঘর ভালো করে ঝেড়ে নিলাম। এই যে এই শান্তাটা দেখছো, এই শান্তাটা আমার ছেলের জন্য আমি কিনে দিয়েছিলাম। ছোটোবেলায় ওকে কিনে দিয়েছিলাম শান্তাটা 25শে ডিসেম্বর উপলক্ষে। তা ছেলে, আমি যখন কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম তখন দেখি কি শান্তাটা ঝুলছে, তা দেখে পছন্দ হচ্ছে, নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখো ওই পুতুলটা যে বসে আছে, ওইটা আমার ছেলের ছোটোবেলাকার মানে পুতুল। ছেলেকে নিয়ে যখন বকখালি থেকে আসলাম, তখন এই পুতুলটা ফেরার সময় তখন এই পুতুলটা কেনা হয়েছে, সেই থেকে রয়েছে। তবে এ কিন্তু সব জায়গায় ঘুরতে যায় আমাদের সাথে, হরিদ্বার বলো, দার্জিলিং, গ্যাংটক, সিকিম বলো, পুরী বলো, দীঘায় বলো, সব জায়গায় ঘুরে এসে আমার ছেলে ওকে ছাড়া থাকতে পারে না। তাই ও যেখানে যায় না কেন সব জায়গায় ওকে নিয়ে ঘুরিয়ে আনি। তা ছেলে ওকে খুব ভালোবাসে, পাশে নিয়ে শোয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পর দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, রাস্তাটা একদম ভিজে আছে, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। যা গরম দিয়েছে, বৃষ্টি হয়, টানা বৃষ্টি হয়, খুব ভালো হয়, এত গরমে টেকা যাচ্ছে না। ঘর পরিষ্কার হয়ে গেছে, দেখো এসি টেসি পাখা সব পরিষ্কার করেছি। কালকে বিছানার চাদর কভার চেঞ্জ করে দেবো, এগুলি সব মোছা হয়ে গেছে। নিচটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে ছানা গোপাল, আমার ছানা গোপাল খুব ঠান্ডা লেগেছে। এই দেখো, বাবা তোমার কি হয়েছে? হ্যাঁ, একটু বলো না বাবা, একটু সবাইকে বলো, বন্ধুদের বলো তোমার কি হয়েছে। দেখো বসে বসে বিস্কুট খাচ্ছি, কাজ হয়ে গেছে, খুব খিদে পাচ্ছে, তাই বসে বসে বিস্কুট খাই। স্নান করবো, দেরি আছে, তো চলো খাই।
একটু ভালো লাগে না, জানো তো, পুরো ঘেমে যাচ্ছিস তো বাবা। তাড়াতাড়ি কিছুক্ষণ বাদে মোবাইল দিচ্ছে। হ্যাঁ, ওটা চার্জে দিয়ে রাখ, যা সবই আমি দিচ্ছি। চলো তোমাদের রান্না দেখাই। যে দুপুরে লাঞ্চ হচ্ছে, এখনো লঙ্কা আনিনি, পরে আনবো, ছেলেকে খাইয়ে নি আগে। এই যে ভাত, এটা পাবদা মাছের ঝাল, না সরি ভুল বলছি, এটা ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে করেছে। আর এটা হচ্ছে ডাল। আর এটা তোর বাটার আছে, ছেলের জন্য খাবে, এখন খাওয়াবো, ওকে খাওয়াতে বসবো। তো চলো টাটা, আবার পরে আসবো। বন্ধুরা, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ছেলে দুধ হয়ে গেছে, ছেলেকে খাইয়ে পড়তে যাবো। তোমাদের বলেছিলাম যে কালকে কিছুটা দেখিয়েছি, আমি পার্লারে গেছিলাম, চুল কাটতে, ভুরু ফ্ল্যাক করতে গেছিলাম, তারপরে ফেসিয়ালটা করতে পারিনি, সেটা আজকে করব। ফেসিয়ালটা ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে পার্লারে যাব, মানে বাড়িতে ঢুকবো না, একা সোজা পার্লারের দিকে চলে যাব, সেখানে আমি ফেসিয়াল করতে যাব। তো এই যে মুখে ফেসিয়াল করেছি, এই দেখো মুখের লুকটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তা ছেলেকে অনেকক্ষণ এসেছি, 9টার সময় চলে এসেছি, করিয়ে নিয়ে চলে এসেছি। তো ছেলেটার শরীর খারাপ, তো সে বলেছিলাম, তার ছেলে মানে মা বলছে মা আমার জন্য একটু ঝাল ঝাল কিছু নিয়ে এসে, তা এখন ও ঝাল ঝাল বসে বসে খাচ্ছে। তা ও কী খাচ্ছে সেটা বলে দিই, ও এখন খাচ্ছে তোমার কি জানো, প্যাটিস আর ভেজিটেবিল চপ, ঠিক আছে, এখন বসে বসে খাচ্ছে। ও খুব মানে মুখে রুচি নেই, সর্দিতে মুখে রুচি নেই, তাই জন্য বলছে একটু ঝাল ঝাল নিয়ে আসে, তা ওগুলি বসে খাচ্ছে। তা ভাত খাবি তো? ওগুলি পেলে, আর ভাত তো দূরের কথা, ভাত ভুলে যায়, ঠিক আছে, ভাত তোমরা ভুলে যাও, ভাত দূরের কথা, ঠিক আছে। চলে একটু দেখিয়ে দিই আমার ছানা খাচ্ছে খাবার, দেখা ছানার খাবার, এই যে ছানা খাচ্ছে, এই যে ছানার খাবার, ছানা খাচ্ছে এখন। তো দেখলে এখন খাচ্ছে, তা খেয়ে নিই, তারপরে আমরা খাবো খন। তো ঠিক আছে, তো চলো টাটা। আর ভিডিওটা বড় করছে না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে দিন, ঠিক আছে, তো টাটা।